মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন, শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তো এই যে এবং অবশ্য এই এরা তো নাস্তিকও নিজেদেরকে নাস্তিক ঘোষণা করতেছে। আপনার মার্ক জুকারবার্গ বলছে যে নাস্তিক, এবং যত আছে আপনার যতগুলি বিজ্ঞানী আছে তারাই বেশিরভাগই নাস্তিক। তো এখন এই নাস্তিকদের জিনিস ব্যবহার করে নাস্তিকদেরই তারা গালিগালাজ করে। কিন্তু নাস্তিকরা তো কোনোদিন বলে না যে কোনো মুমিন আমাদের ইউটিউব ব্যবহার করতে পারবি না, ফেসবুক ব্যবহার করতে পারবি না, বরঞ্চ তাদেরকে প্রোটেক্টেড গ্রুপ বলে। ওখান থেকে ডলার নিতে খুব আরাম লাগে। হ্যাঁ, এদের খয়রাতি ছাড়া তো চলতে পারবে না। বাংলাদেশের বাজেট, বিদেশের সাহায্য ছাড়া বাংলাদেশের বাজেট তৈরি হতে পারবে না, অথচ এদেরই গালিগালাজ করে, বিদেশে গিয়েও গালিগালাজ করে যারা জাহান্নামী। এদের মানে যারা রেফিউজি, এরাও বলতেছে যে এদের বাচ্চাদেরকে শিখায় যে তোমাদের টিচারটাও জাহান্নামী, তুমি যে স্কুলে যাও এই সব পোলাপান জাহান্নামী, আমরা মুসলমান, আমরা সবচেয়ে ভালো। অথচ আছে হলো রেফিউজি স্ট্যাটাসে, তাদের দয়া তাদের ইয়েতে চলতেছে। তো এই যে তাদের ধর্মের কারণে ব্রেইন একদম ধ্বংস হয়ে গেছে, ব্রেইন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটা হলো মানে মুসলমান হওয়ার একটা প্যারাডক্স, যে তোমরা নিজেরা আছো দয়ার, মানুষের দয়া, ইহুদিদের নাস্তিকদের দয়া বেঁচে আছো, অথচ এদের বিরুদ্ধেই তোমরা ষড়যন্ত্র যুদ্ধ চালাচ্ছ, জিহাদ করে যাচ্ছ। এখন মনে করেন যে ওই মসজিদে গিয়ে দোয়া করে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়ে যাবে, অথচ এত ভিসা পাওয়ার লেগে মনে করেন আল্লাহর কাছে আবার দোয়া করে, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ভিসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আর যাওয়ার পরে এরপরে যদি মনে করেন যে ওই এরপরে কি মানে ষড়যন্ত্র শুরু করে আর কি। মানে কোন জায়গায় আগুন লাগলে এই দেশে থাইকা এই দেশের বাধা খাইয়া এরপর আল্লাহর বিচার করছে আল্লাহ। আচ্ছা, নুরুল ইসলাম আসছে, নুরুল ইসলাম একটু কথা বলেন। নুরুল ইসলাম নামে যিনি আছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। বলছিলাম যে আপনি তো একটা করলেন, একটা পয়েন্ট করলেন যে যেসব বস্তু এই অমুসলিমরা আবিষ্কার করে, হ্যাঁ, মুসলিমরা আবিষ্কার করতে পারে না, এটা নিয়ে যে বললেন। আমি বলি কি যে অমুসলিমদেরকে তো আল্লাহ গোলাম রাখছে, মুসলিমদেরকে তারা এই সহযোগিতা করব, গোলামি কইরা মুসলিমদেরকে হেফাজত করব, বুঝতে পারছেন? আর খড়ি হিসাবে তো জাহান্নামে দেওয়া হইবে, এটা তো আল্লাহ বইলেই দিছে। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, আল্লাহ যে কিছু বলছে বা আল্লাহ যে কিছু বলতে পারে, এটার আগে তো আপনাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আছে, তাই না? এটার জন্য কোরআন আছে, কোরআনই যথেষ্ট না, কোরআন যথেষ্ট না তো। আল্লাহর জন্য যদি কোরআন যথেষ্ট হয় তাহলে স্পাইডারম্যানের জন্য কমিক যথেষ্ট, তাই না? একই যুক্তিতে স্পাইডারম্যান পড়লে আপনি এই কমিক পড়লে স্পাইডারম্যানের প্রমাণ পাবেন, যদি কোরআন পড়লে আল্লাহর প্রমাণ পান। না, সেটা তো মানুষ লেখছে। এটাও তো মানুষ লেখছে না, এটা তো আল্লাহ, না ভুল, আপনি ভুল বলতেছেন। এটা তো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছে। এটা আর এটা অনেক তফাৎ আছে না? না, তফাৎ নাই ভাই। শুনেন, আপনি যে দাবি করলেন যে জিব্রাইল দিয়ে পাঠাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এগুলি তো আপনার দাবি, এগুলি তো কোনো প্রমাণ না। হ্যাঁ, নবীর কাছে পাঠাইছে না ভাই। কোরআনের লেখা থাকলে কি হয়েছে? স্পাইডারম্যান কমিকেও তো লেখা আছে স্পাইডারম্যান আছে, এটা প্রমাণ হইলো? আপনার ইমানই নাই। শুনেন, আপনার ইমান নাই, সেই জন্য আপনি প্রমাণ হিসাবে বিশ্বাস করেন না। আপনার ইমান আছে? আপনি কি মুমিন? আমার ইমান আছে, আমি বিশ্বাস করি। আচ্ছা, বিশ্বাস করেন। দাঁড়ান। আচ্ছা, একটা করে অ্যান্সার দেন। হ্যাঁ, আপনার ইমান আছে, ঠিক আছে। এখন ইমান মানে কি? ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস, কোনো যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করাকে ইমান বলা হয়, ঠিক আছে। এখন যে কেউ ইমান করতে পারি, কোনো ছাড়া। আমি স্পাইডারম্যান ইমান আনতে পারি, আমি এই বুঙ্গা ইমান আনতে পারি, আমি রাক্ষস খোক্ষস যে কোনো জিনিস, জিন ভূতে ইমান আনতে পারি। তো এটা তো প্রমাণ লাগে না। আপনাকে জিজ্ঞেস করছি প্রমাণ আছে কিনা, আপনি বলেন কোরআনটাই প্রমাণ।
তো কোরআন তো কোনো প্রমাণ না ভাই, কোরআন একটা দাবি যে জিব্রাইল আসছে, এই আসছে, সেই আসছে, এবং একটা আচ্ছা, আমি বইতে একটা কথা বলি, হ্যাঁ, আমি হুম, যদি কোরআন প্রমাণ নাই হবে, হুম, তাহলে এত বছর ধরে এত মানুষ, এই যে আজকেও তো একটা, এই যে ক্রীড়া, এই যে কিনা কই ক্রিকেটে খেলোয়াড়ের সাংবাদিক না, আজকেও তো একটা মুসলমান হয়েছে, আচ্ছা, খবর রাখেন না? মানে শোনেন শোনেন ভাই, কত মানুষ বিশ্বাস করে তা দিয়ে কি সত্য বা তা দিয়ে কি কিছু প্রমাণ হয়? আপনার চেয়ে বেশি মানুষ তো খ্রিস্টান এই গডে বিশ্বাস করে। আপনি গুগল করেন যে কত মানুষ ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করে আর কত মানুষ ইসলামে বিশ্বাস করে, দেখবেন খ্রিস্টান বেশি। তাহলে তো ওইটাই সত্য হইতো, ঠিক আছে? আমি বলি শুনেন, পৃথিবী দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি তো। পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা মনে করে এটা যদি সত্য হইতো, তাহলে মোহাম্মদ তো ভুয়া। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে মোহাম্মদ একটা ভুয়া নবী। ঠিক আছে, পৃথিবীর কত পার্সেন্ট মানুষ মুসলমান? ধরে নিলাম 25%। আর বাকি 75% তো মনে করে মোহাম্মদ একটা ভুয়া নবী। তাহলে ওইটা সত্য হইতো না যে বেশিরভাগ এত মানুষ কেমনে বিশ্বাস করে যে মোহাম্মদ ভুয়া? আপনার যুক্তিতেই একটা ওই প্রশ্ন লজিকটা। করতে পারি? একটা না, অনেক প্রশ্ন করবেন। আপনি এটা বুঝছেন কিনা যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলে সেটা সঠিক হয় না? এটা বুঝতে পারছেন? তারা তো মোহাম্মদকে ভুয়া নবী বলবে, কারণ তারা তো ঈমান আনে নাই মোহাম্মদের উপরে। আচ্ছা, ইমান আনে নাই, কিন্তু আপনি যে যুক্তিটা দিলেন যে এত মানুষ বিশ্বাস করে, তো আপনার 25% মুসলমান আর 75% অমুসলিম পৃথিবীতে। তাহলে 75%ই তো মনে করে যে এটা ভুয়া, তাই না? তাহলে তো ওই আপনার যুক্তিটা খাটলো না। বুঝতে পারছেন? এবার প্রশ্ন করেন। না, প্রশ্ন করব মানে আপনি কি মানুষের সাক্ষী কোনো দাম দেন না? তাহলে কি কোর্ট আদালতে মানুষের সাক্ষী নিত? না না, কোর্ট, শুনেন, মানুষের সাক্ষী কোর্টেও নেওয়া হয় না। মানুষের সাক্ষী নেওয়া হয় যদি ওটা ক্রস এক্সামিন করে। হ্যাঁ, কারণ মানুষের অভিজ্ঞতায় ভুল থাকে, মানুষের দেখার ভুল থাকে, মেমোরি রিলায়েবল হয় না। কেউ যদি কোর্টে গিয়া বলে আমি জিন দেখছি, হ্যাঁ, মনে করেন আপনাকে ব্যাংকে টাকা রাখছেন আপনি, পরের দিন ব্যাংক আপনার বললো যে জিনে এসে সব টাকা নিয়ে গেছে গা, এখন ব্যাংকে টাকা নাই। কোর্ট কি এটা মানবে? 10 জন সাক্ষী দিল, 10 জন দারোয়ানরে ডাক দিল, গার্ড, তারা বললো হ আমরা 10 জনের জিন দেখছি। এটা কি কোর্ট মানবে? নাকি সিসি ক্যামেরার ফুটেজ দেখবে, নাকি ওইটা তাদের মানসিক অবস্থা কি সেগুলি দেখবে, এটা কিভাবে টাকা চুরি গেল এগুলি দেখবে? 10 জন কে 20 জন 100 জন সাক্ষী দিলেও কোর্ট মানবে না যে জিনে এসে টাকা নিয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে শুনেন, সাক্ষী, আপনারা না অনেক জ্ঞানী, বুঝছেন? আপনারা একদম বেশি জ্ঞানী, আপনাদের সাথে পারা যাবে না, বুঝছেন? আপনারা আপনার জ্ঞান নিয়ে থাকেন, আপনারা মরলে দুজকে যাবেন। দুদকের এই যুক্তিতে না পারলে দুদকের ভয় দেখায়। হ্যাঁ, মুমিন শুনেন, সাহেব এই আছে? আছে, হ্যাঁ বলেন। আমি কি একটু বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, মুমিন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে ভাগ্যে তো আপনি বিশ্বাস করেন, ভাগ্যের প্রতি তো ঈমান আনছেন ভাই। ভাগ্যতে বিশ্বাস করতে হবে, আল্লাহর তরফ থেকে আসছে না। আচ্ছা ধরেন এখন মনে করেন আপনি হলেন গিয়ে ধরেন কলিমুদ্দি আর আমি হয়েছেন এক মিনিট, এক রহিমুদ্দি। মিনিট, এক মিনিট, আমি একটা কমেন্ট দেখলাম যে 10 জন মুসলিম আজকে নাস্তিক হয়েছে। আপনি কি প্রমাণ ঠিক ঠিকানা দিতে পারবেন? কোনো এভিডেন্স আছে? আপনারা তো আচ্ছা ফালতু ঠিক কথা আছে, বলেন এভিডেন্স ছাড়াই। ওইদিকে যান না ভাই, কমেন্টের দিকে যান না, আগে ইয়েটা শেষ করেন, আপনার আচ্ছা কথাটা যেটা আলোচনাটা শেষ করেন, যে এই ভাগ্য নিয়ে মুমিন উনি ভাই, কি বলতে। মুমিন ভাই বলতেছি যেটা যে ধরেন ভাগ্যে তো আপনি বিশ্বাস করেন আর এটার প্রতি ঈমান না আনলে সে কাফির। আচ্ছা হ্যাঁ, ধরেন আপনি হলেন গিয়ে কলিমুদ্দি আমি হচ্ছি রহিমুদ্দি। এখন আপনি কলিমুদ্দি কি করলেন? মনে করেন যে কোনো কারণে আপনার সাথে তর্ক বিতর্ক আমার হয়েছে। আপনি একটা চাকু নিয়ে পার মাইরা রহিমুদ্দি আমাকে আপনি হত্যা করলেন। এখন এই যে মানে এটা তো ভাগ্যে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা তো ভাগ্যে আছে না? আপনি খুন করবেন এটা তো আপনার কপালে লেখা আছে। আর আমি খুন হব এটা আমার ভাগ্যে লেখা আছে। তো না, না, এখন না, এ আপনি খারাপ কথা তো। আমি বলি ধরেন আমি শেষ করি, আমি শেষ করি। আচ্ছা, এখন আমার এখন আমার পিতা ধরেন আপনার বিরুদ্ধে কি মামলা করলে করাটা কি জায়েজ হবে? কারণ এটা তো আপনার কপালেই লেখা আছে আর লেখা আছে। তাহলে এখানে আপনি তো দোষী না। আপনি কি দোষী?
যেহেতু আপনার কপালে কে লেখছে? আল্লাহ লেখছে। এজন্য তো আপনি খুন করতে আমাকে বাধ্য। আর আমিও খুন হইতে বাধ্য। তাহলে এখানে তো মানে মামলা করা যাইব না। মামলা করা যাবো? মামলা করে কেন? হ্যাঁ যাইবো, আমারে তকদিরের বিশ্লেষণটা কেন একটু যাইব? করতে দিবেন। এটা না আমি বলি আমি একটু বলি তকদিরের আপনাকে। বিশ্লেষণটা করতে শোনেন। দিন, আপনি তো ভুলভাবে তকদির জানেন, নুরুল ইসলাম, তকদির নুরুল জানা হয় না ইসলাম, এখন। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান ভাই, আপনি দাঁড়ান একটু, একটু ওয়েট, দাঁড়ান না। ওয়েট, 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 ধরেন ওয়েট, এটা না দাঁড়ান, এটা দাঁড়ান তো ভাই, ভাই একটু দাঁড়ান। আহ, আপনি বিশ্লেষণ করলে তো হবে না, আমরা দেখবো কোরআন হাদিসে কি আছে, তাই না? তাকদির বিষয়ে কোরআনে কি লিখছে, এই যে আল্লাহ যে আমাদের দিয়ে খারাপ কাজ করাই নিতেছে এবং আল্লাহ করাই নিয়ে জান্নাতে দিতেছে, এটা হাদিসে আছে, সহিহ হাদিস। আমিও তো কোরআন হাদিস দেখাই বিশ্লেষণ করবো। আচ্ছা, আপনার বিশ্লেষণটা বলেন তাহলে, পরে আমরা কোরআন হাদিস থেকে দেখবো। হ্যাঁ বলেন। বিশ্লেষণ তকদির দেখার আগে নুরুল ভাই আপনি বললেন কোরআন হাদিস থেকে দেখাবেন, আগে রেফারেন্সটা দিয়ে তারপরে বিশ্লেষণটা শুরু করুন। হ্যাঁ, দেখুন রেফারেন্সটা হ্যাঁ ভালো দেন হবে। যে। আচ্ছা ঠিক আছে, রেফারেন্স মানে হচ্ছে এখন তো আমি খুঁজেই পাবো না, মুখে কথাটা বলি। আমি যদি এতই দরকার আপনাদের রেফারেন্স অন্যদিন নিয়ে আসতে পারবো। আমি বলি আচ্ছা, একটা আজকে হচ্ছে নিয়ে কাজা, আসেন না কেন? হ্যাঁ, শুনেন শুনেন, একটা হচ্ছে কাজা, মানে একটা হচ্ছে ছোট তকদির, একটা হচ্ছে বড় তকদির। না বড় না তকদিরের নুরুল ভাই মধ্যে হচ্ছে শুনুন, এক সেকেন্ড থামুন। আগে রেফারেন্স ছাড়া তো আমরা তো এইভাবে মনের কথা দেখুন আমি বলতে শুরু করলে তখন আবার আপনার খারাপ লেগে যাবে, ঠিক আছে? তো রেফারেন্স ছাড়া আমরা আলোচনাটা যাবই না। আগে আপনি রেফারেন্সটা দেবেন এবং সেটা ব্যাখ্যা করবেন যে কিভাবে আপনার কথা মতো তকদিরটা চলছে আর কি। রেফারেন্সটা আগে আগে আসবে আর কি। হ্যাঁ সত্যের ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে, হ্যাঁ, আপনারা আলোচনা করেন আমি এবং আমি আপনারা দেখি দেখি কি ধরনের আপনি রেফারেন্স দেখেন। দিতে পারেন তকদির আচ্ছা, সম্পর্কে। আমি রেফারেন্স দিচ্ছি, দেখেন তকদির। আল্লাহ এই যে জাহান্নামী এবং জান্নাতীদের আল্লাহ তাদের কাজ করিয়ে নেন, এবং এই রেফারেন্সটা দেখাচ্ছি হাদিস থেকে, যে আল্লাহ করিয়ে নেন এবং আল্লাহ সৃষ্টি করেন জাহান্নামীদের। এই দেখেন, এটা হলো 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানের পিঠ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন, বলেন আমি তোমাদের রব নই। তারা বলেছিল হ্যাঁ অবশ্যই, আমি সাক্ষী রইলাম এটার জন্য যে তোমাদের কিয়ামতের দিন না বলো, তোমরা তো এ বিষয়ে গাফেল। তাহলে এই যে তাদেরকে সৃষ্টি করে আদমের পিঠ থেকে, হ্যাঁ, সৃষ্টি করেছে। এবার আমি হাদিসে যাই, হাদিসে কি বলছে, কোরআন আয়াত তো দেখলেন যে তাদেরকে। হাদিসটা বের করা আছে সত্যি ভাই, শেয়ার করবো? আচ্ছা, হ্যাঁ শেয়ার করেন, হাদিসটা দেখা যায়। একদম সেম সেম টু সেম জিনিস আছে হাদিসেও সত্যি ভাই। এই যে আমি দিয়েছি স্ক্রিনটা। হ্যাঁ, 4703। সুনান আবু দাউদের হাদিস এটা, ঠিক আছে? উপরে দেখে নিন, 4000 নিচে পেয়ে যাবেন। রেফারেন্স আগে দেখিয়ে দিই, হাদিসের মানটা আগে দেখে নিই। এই যে দেখুন, হাদিসের মান জাল, পুনঃনিরীক্ষণকৃত। দন্তস হয়সি হ মানে জাল। যাই তাহলে, হ্যাঁ সত্যি ভাই আমি দিয়েছি, অনেক বড় হ্যাঁ, হাদিসটা আর কি, একটু পরে দিন তাহলে। হ্যাঁ, হ্যাঁ সত্যি ভাই পরে দিন প্লিজ, একটু এটা আমার ঝাপসা লাগে এই মানে স্ক্রিনে দেখতে, একটু বড় মুসলিম করে দিচ্ছি। ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের আহ, সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল বাকারা নাকি আল না আরাফ, সূরা আল আরাফ, আরাফ। আরাফ হ্যাঁ। বর্ণনাকারী বলেন আহ আল কানবি এ আয়াত পড়েছিলেন। উমার উমার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান কে আল্লাহ কে বলেছেন? আদম এইটা আগে আরেকবার ইয়ে করেন, কে বলেছেন দেখুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ এরপর কি বলেছেন দেখুন। মহান আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।
অতঃপর তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। কে করিয়ে নেন এটা অবশেষে একটু বলুন, আরেকবার বলুন, এটা কে করিয়ে নেন তার দ্বারা আল্লাহ, জাহান্নামী কাজ? হ্যাঁ, তারপর পড়ুন। হ্যাঁ, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এই যে জাহান্নামের কাজ করিয়া যে মারা যান, এই জন্যই তো জাহান্নামে দেয়। না 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 না, করে কাজটা মারা যায় না। করাচ্ছে কে? কাজটা কে করাচ্ছে? আল্লাহর ইচ্ছা ছাড়া কি হয়? এমনকি আল্লাহ তো বলছে, শুনেন এক মিনিট, আল্লাহ আমি দ্বারা এক সেকেন্ড বলতে দিবেন সত্য না? ভাইকে বলতে দিন, সত্য ভাইকে বলতে দিন কথাটা, আপনি তো ভুল বলছেন। হ্যাঁ, হ্যাঁ সত্য ভাই। শুনেন, এই যে কাজটা কিন্তু আল্লাহই করাচ্ছে এবং আল্লাহর ইচ্ছাই হচ্ছে, তাই না? আমরা তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি না, তাহলে কাজগুলি আল্লাহই করাচ্ছে। এবং এমনকি একটা শিশু যখন মুশরিক জন্ম নেয়, ওই শিশুটার ভাগ্য আল্লাহ দিয়ে দেয়। এটার হাদিসও আমি দেখাইতে পারি যে জন্ম নেওয়ার সাথে সাথে তার ভাগ্যের জাহান্নাম লিখে দেয়, জাহান্নাম। সে কি করবে না, ওই মুশরিক হিসেবে জন্ম নিলেই সে জাহান্নামী, এটা বলতেছে আল্লাহ। হ্যাঁ, অবশ্যই এটার হাদিস অবশ্যই আমি সত্য ভাই, দেখাইতেছি। জাস্ট ওই হাদিসটায় যাওয়ার আগে জাস্ট একটা জিনিস, উনি যে বললেন হুম, সে করছে এবং হুম। আমরা দেখছি আল্লাহ করিয়ে নিচ্ছে না, এই যে ওয়ার্ডটা আমি হাইলাইট করেছি না, ভাই সহি ভাই, আপনি হাইলাইটের ওয়ার্ডটা একবার পড়ুন তো, করছে করিয়ে নাকি নেন। করিয়ে নিচ্ছে? করিয়ে নেন। হ্যাঁ, তাহলে দেখুন আপনি বলছেন করে এবং এখানে দেখছি যে আল্লাহ নিজে করিয়ে নিচ্ছে আরকি। হ্যাঁ, সত্য ভাই। রাইট। এবং ওই শিশুটা জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহ তার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, সে কি করবে না করবে সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে। তাহলে ওর তো কিছু করার নাই ভাই, বাচ্চাটার। বুঝতে পারছেন আপনারা কি বাস্তব দেখবেন না? ভাই? বাস্তবের সাথে তো মিল নাই, এই জন্যই তো আমরা ধর্ম ত্যাগ করছি। বাস্তব এবং ধর্মের কোনো মিল নাই তো। আমাকে আমাকে কথাটা বলতে দিন। আপনি বাস্তবে চাইলেই তো ভালো কাজ করতে পারেন। না, পারেন না, কি না, পারেন না? না পারি না। আল্লাহ না চাইলে আমি আমরা কি পারি না। আল্লাহ কাজ করতে পারি? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি? না না, এখন কথা হচ্ছে আপনি যে এই যে লাইভ করতেছেন, এই লাইভে এই যে ধর্মের বদনাম কইতাছেন, এটা তো আপনার ইচ্ছা অনুসারে কইতাছেন। আপনি চাইলেই তো এখন লাইভ বাদ না, দিতে না, পারেন। না, না, এই আগের হাদিসটা এটা যেটা ছিল আল্লাহর ইচ্ছা। আপনি যে তো ভাই জাহান্নামীদের, সত্যি ভাই ইনি যে প্রশ্নটা করলেন, দেখুন এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা তাকে পড়ে শোনালাম যে এই যে জাহান্নামীদের কাজ আমরা করছি, এই জাহান্নামীদের কাজ আমার দিকে দিয়ে করিয়ে নিচ্ছেন আল্লাহ। করিয়ে নিচ্ছেন আল্লাহ, রাইট। আপনি তো এটা অস্বীকার করলে, আপনি যদি বলেন যে আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছি, তাহলে তো আপনি কাফের হয়ে গেছেন ভাই। সত্যের আল্লাহ ভাই, অস্বীকার করছেন। সত্যের ভাই, নুরুল ভাই এইমাত্র প্রমাণ আচ্ছা, করে দিলেন হাদিসটা যে এক আল্লাহ মিনিট, নেই। সত্যের এক ভাই, মিনিট। হাদিসটা নুরুল ভাই, আপনি তো কোন প্রমাণ করে বইয়ের দিলেন যে কত আল্লাহ নম্বর বলতে হাদিসটা কিছু ছিল নেই। আমার মনে নাই। আপনি এটা তো আমি আপনাকে তো চেক করে দেখানো বলতেছেন দেখবো। আল্লাহ নেই। দেখানো হইলেও আমি বাজার থেকে কিনাই না দেখবো, আপনাদের এটা বিশ্বাস করতে হইব নাকি? না করতে না, হবে বিশ্বাস না। করতে হবে না। আপনি আপনি করেন, বাজার থেকে কিনেন, বা আপনি আপনার অ্যাপ কি ডাউনলোড বইটা করেন। কি ছিল? এটা একটু আরেকবার দেখায় দেন, বইটা কি ছিল। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। শুরু আপনি করে। এক কাজ করবেন যে আপনি তো পরে চেক করবেন, লাইভটা ব্যাক করে শুনিয়ে নেবেন। ঠিক আছে? একই জিনিস বারবার ভাই পসিবল না। আমি রাইট। একটা অন্য একটা রেফারেন্স এ যাচ্ছিলাম আসলে সত্যের ভাই। হুম হুম। মানে এই আচ্ছা সেম ঠিক আছে, এটাও ঠিক। না এটা ঠিক হ্যাঁ। আছে, আপনার কথা মানছি। না, সমস্যা নেই। আপনি দেখুন ভালোভাবে আলোচনা করছেন তো সেইজন্য আপনার সঙ্গে দেখুন আপনাকে আরো রেফারেন্স দেখাচ্ছি। দেখুন কোরআনের যে একটা আয়াত আছে, ঠিক আছে? দেখুন এটা একটা মাক্কি সূরা, আয়াত নাম্বার ১, সূরা আল মাসাদ, ঠিক আছে? ধ্বংস হুম, হোক আবু লাহাবের ২ হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এই আয়াতটা কিসের আয়াত? কোথাকার আয়াত ভাই? সে কোরআনের আয়াত। কোরআনের আয়াত। তো আবু লাহাবকে ধ্বংস হোক, মানে এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছেন? মানে একটু বলুন তো। আবু লাহাব আল্লাহকে মানত না এবং বিশ্বাস করত না সেইজন্য, তাই না? এবং নবীর উপর সে অত্যাচার আবু করত, লাহাব তাই তো না? কাফির ছিল।
হ্যাঁ, এবং নবীর উপর অত্যাচার করতো এবং তাকে মানে একটু ইয়ে করতো, নবীর সঙ্গে তার সম্পর্ক খুব খারাপ ছিল এবং মানে সে আল্লাহকে মানতো না, তাই না? এই লাউহে মাহফুজে যে ছিল এটা কোরআনের আয়াত আছে, এটা কোরআনের আয়াত কোথায় বলছে, আপনি কোথায় ডাইরেক্ট আয়াতটা আমি এই কোরআনের মুহূর্তে আয়াতকে দেখতে চাই, অস্বীকার করছেন? দাঁড়ান। এই মুহূর্তে আমি দেখতে চাই, আমি এই ঠিক মুহূর্তে আছে। দেখতে চাই কোথায় সত্য আগে ভাই, থেকে কোরআন বানায় রাখছে, এটা বিশ্বাস নাকি? কোরআনে ঠিক আছে। এই সত্য ভাই বিভিন্ন আপনি আলোচনা ঘটনা করুন, আমি বের করছি। ঘটনার উপর ভিত্তি আচ্ছা, করে কোরআন নাজিল হচ্ছে। কোরআন আপনি মানে নাজিল, বললেই যেমন হবে। কোরআন আগেই লেখা হ্যাঁ, ছিল লাউহে মাহফুজে, আল্লাহ সংরক্ষণকারী। এই যে দেখেন, আহ এই যে একজন রেফারেন্স দিয়েছেন, হ্যাঁ, 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন হেফাজত করি আল্লাহ নিজে, এবং এটা যে লাউহে মাহফুজে সংরক্ষিত, ওইটা বের করতেছি, একটু টাইম লাগবে। তার আগে আরেকটা দেখাই, আরেকটা হাদিস দেখাই। কিন্তু সত্য ভাই এই মানে হ্যাঁ, মানুষের কাজ কারবারটা মানে মানে আল্লাহর যে আয়াত নাজিল করবে, আল্লাহ কি মানুষের উপর তাহলে নির্ভরশীল হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, আল্লাহ সেটাই তো। ইন্ডিপেন্ডেন্ট থাকছে কোথায়? হ্যাঁ, বলুন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মাতৃগর্ভে যে আহ, মাতৃগর্ভে ফেরেশতারা লিখে রাখে, হ্যাঁ, তার কি সে মাতৃগর্ভেই তার তাকদির লেখা হয়ে যায়। দেখেন, তিনি বলেন আল্লাহ রেহেমে মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, তিনি বলেন হে প্রতিপালক এটি বীর্য, হে প্রতিপালক এটি রক্তপিণ্ড, হে প্রতিপালক মাংসপিণ্ড। আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান তখন ফেরেশতারা বলেন হে প্রতিপালক এটি নর হবে না নারী, এটি দুর্ভাগা হবে না ভাগ্যবান, এবং তার রিজেক কি পরিমাণ হবে, তার জীবনকাল কি হবে। তখন আল্লাহর নির্দেশ মতো তার মায়ের পেটে থাকাকালীন ওই রকম লিখে দেওয়া হয়। তাহলে দেখেন, সব মায়ের পেটে থাকতেই সব লিখে দেওয়া আছে। হ্যাঁ, সে রিজিক কি হবে, তার ভাগ্য ঠিকই তো কেমন আছে। হবে, কিভাবে ঠিক আছে। তাহলে আমার কাজ দিয়ে আমি কিভাবে, আল্লাহ যদি লিখে রাখে যে আমি গরিব হব, তাহলে আমি কাজ করে কি করবো? হ্যাঁ, আমি যদি এই যে লিখে রাখি আমার আয়াতটার কথা যে বললেন, আবুল আহাবের আয়াতটার কথা বললেন, আয়াতটা তো ঠিকই আছে, আপনার যুক্তিতেই ধরা পড়লো। কিভাবে ঠিক আছে, না, আবুল আহাবের তো আয়াতের কিছুই হয় না। আয়াতের মধ্যে আপনার আপত্তি কি আমার ছিল? তো পয়েন্টটা তো আপনি কমপ্লিট হতে দিলেন না। আপনি তারপর একটা নতুন রেফারেন্স চেয়ে বসলেন। তাহলে আপনি এখন কথাটা না, না শুনে এখন পয়েন্টটা কমপ্লিট করেন, আমি সময় দিচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। আপনি সময় দিচ্ছেন আমাদেরকে। ওয়াও! থ্যাংক ইউ, হ্যাঁ? থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আপনাকে, হ্যাঁ? ইসলাম ভাই। ঠিক আছে। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছিলাম যে লাউহে মাহফুজে দেখুন এত সময় বছর দিচ্ছি আগে বলতে আর কি আমি আছি সেটা বুঝাচ্ছি ভাই, উল্টা না, বুঝেন না, কেন? থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো আমি যেটা বলছিলাম নুরুল ইসলাম ভাই, যে লাউহে মাহফুজে যে এত বছর আগে আল্লাহ কোরআনটা মানে লিখে রেখেছিল অলরেডি এবং সেটা ধীরে, ধীরে নাজিল হয়েছে। আচ্ছা কোরআনটা লেখা হতো না নাজিল হতো একটু বলুন তো ইসলাম ভাই? আপনার এই ডাউটটা একটু ক্লিয়ার করে দিই আগে। কোরআন কি নবীর উপর লেখা হতো নাকি নাজিল হতো? জিবরাইল আয়াত নিয়ে আসতো। নবীর উপর ধীরে ধীরে নাজিল হয়েছে। তো জিবরাইল এই আয়াতগুলো যে আল্লাহ পাঠাতো নাজিল হতো। নাজিল হওয়া মানে কি বলুন তো? উপর থেকে নামতো আর কি, এরকম কিবা একটা। হ্যাঁ, নাজিল এটা দেখুন একটা খুব ফান্ডামেন্টাল জিনিস। এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা যে আয়াত এক জায়গায় থাকতো এবং সেখান থেকে জিবরাইল নিয়ে আসতো। এবার অলরেডি আল্লাহ যে জিনিসটা লিখে রেখেছে ধরুন ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। এবার যদি আবু লাহাব দুনিয়াতে ভালো কাজ করতো বা সবকিছু করতো এই আল্লাহর আগে থেকে লিখে রাখা কালামটা কি মিথ্যা হয়ে যেত না? কারণ ভালো কাজ করবে না, আল্লাহ তো তার জন্য সেটাই লিখে রেখেছে তার তকদিরে। এই আমরা তো এটাই আপনাকে বলছি। আপনি নিজেই সেই কথাটা বললেন। দেখলেন সত্তর ভাই? বাবা কেন আপনার সঙ্গে কোনো ডিবেটই নেই রাইট। আমাদের সত্তর ভাই। এবারে, হ্যাঁ, এবারে আমি দেখাই যে সবকিছু যে লাউহে মাহফুজে লিখিত, হ্যাঁ, সেটা দেখেন। আহ এটা দেখেন, হাদিস বিডি থেকে আমি দেখাচ্ছি, একজন শাইখ মোহাম্মদ, হ্যাঁ, বিন সালিহ আল উসাই উসাইমিন থেকে বর্ণিত। দেখেন, তিনি বলছেন, প্রশ্ন, রিজিক এবং বিবাহ কি লাউহে মাহফুজে লিখিত আছে? আল্লাহ তাআলা উত্তর দেখেন, আল্লাহ তাআলা যেদিন কলম সৃষ্টি করেছিলেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি হবে সবই লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বলেছেন লিখো, কলম বলল হে আমার প্রতিপালক আমি লিখবো। আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লিখে ফেলো। সে সময় কিয়ামত পর্যন্ত যা কিছু পৃথিবীর বুকে সংগঠিত হবে কলম সবই লিখে ফেললো। তাহলে এই যে আমরা লাইভ করবো এটাও তো কলম লিখছে, তাই না? এখন যদি আমরা লাইভ না করি কলমটা মিথ্যা হবে না? আল্লাহর কলম তো মিথ্যা হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সূত্রে বর্ণিত হয়েছে ভ্রূণ মাতৃগর্ভে 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন। এটা তো আগেও দেখাইছি, ফেরেশতা রূহ ফুঁকে দিয়ে সবকিছু লিখে রাখে। হ্যাঁ, সবকিছু আগের থেকে লিখিত আছে, তাই না? তার মানে আমরা এর বাইরে যেতে পারবো না।
এই যে সমস্ত কিছু এর পরের আয়াতগুলি দেখেন, যে ব্যক্তি যে তার রিজিক বাড়ানো হচ্ছে এবং বয়স বাড়িয়ে দেওয়া হোক, আত্মীয়-স্বজন সম্পর্কে বজায় রাখা হোক, রিজিক বৃদ্ধির মাধ্যমে এই হাবিজাবি সব লেখা আছে যে আল্লাহকে ভয় করো। আহ, এইগুলি আপনি পড়েন, কিন্তু দেখেন আমরা যে কথাটা বলছিলাম যে আগের থেকে সবকিছু লিখিত, এটা তো ইসলামিক সোর্স থেকে আপনাকে দেখালাম যে কলম সবকিছু আগের থেকে লিখে রাখছে এবং আমাদের এর বিরুদ্ধে যাওয়ার কোনো উপায় নাই, তাহলে ওগুলি মিথ্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? না, এবং এটা উনি নিজেই বললেন আবার, আমি যখন বললাম যে সে তো ভালো কাজ করতো হ্যাঁ, কিন্তু সে তো খারাপ কাজগুলো করে, সে বলছে অলরেডি আল্লাহ তার তাকদিরে লিখে রেখেছে। তার নিজেই তাকদিরে বলল। লিখে রাখছে, তাহলে এটার বাইরে যাওয়া সম্ভব না। তাহলে এই যে আমরা কাফের, এটাও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কেউ কিছু করতে, গাছের পাতাও আমি নড়ে না। একটা প্রশ্ন করি। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি কাফির হন তাহলে পরবর্তীতে মৃত্যুর পরে আপনার ঠিকানাটা কই হবে ভাইজান বলেন তো? জাহান্নামে। তা আপনি কি স্বেচ্ছায় জাহান্নামে যেতে চান? আপনি চাইলেই তো আরে ভাই, ভালো কাজ করতে পারেন। না না, কেমনে আবার বলতেছে চাইলেই পারি? আল্লাহ লিখে রাখছে, আর আমি 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 কি আল্লাহর চেয়ে বেশি শক্তি রাখি? আল্লাহর চেয়ে শক্তি আমার বেশি। হ্যাঁ, যার নামে তো মজা ভাই, সমস্ত ফিল্ম স্টাররা আছে, রক স্টাররা আছে, ওই নিয়ে তো ভালো, সায়েন্টিস্টরা আছে। হ্যাঁ, না, আমি তো আপনি বাস্তবে তো কাজ করতে পারেন, আপনি বুঝতেছেন না কেন? আপনি তো বাস্তবে না ভালো কাজ পারি, করতে পারেন। কিভাবে পারবো? আল্লাহ লেখে রাখছে, আপনি নিজের সাথে নিজে কন্ট্রাডিকশন করতেছেন, আল্লাহকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহর লেখাটা ভুল হয়ে গেছে, না, আল্লাহ ভুল সত্যি করে ভাই, লিখছে আমার কিন্তু জাহান্নামে। আমি কিন্তু চেষ্টা করি, বারবার চেষ্টা করেও পাই না। যখনই আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ শিশু দেখছেন, হচ্ছে না, পারছি হচ্ছে না। না। এটা আপনি বলেই ফেললেন। না, না, দেখি আরেকবার দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বা রহমানির শয়তানের রহিম। ধোকায় পড়িয়া বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ শিশু এই দেখছেন মানে এই শিশুচোদা আহ! মোহাম্মদ। খালি চলে আসছে। কি বলবো বলেন, এটা আল্লাহ ওকে, পড়িয়ে নিচ্ছে আমাকে দিয়ে। আসলে আল্লাহ নুরুল ভাই আমাকে দিয়ে বলিয়ে আসলে নিচ্ছে ভাই। নাস্তিক, আপনারা নাস্তিক না, নুরুল ভাই নাস্তিক। ও নুরুল ভাই নাস্তিক, আসলে নুরুল নাস্তিক, ইসলাম নাস্তিক একটা। একদম। আচ্ছা, আমি আল্লাহ বিদায় নেই। আমি বিদায় নেই, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। বিশ্বাসই ওকে, করেন ওকে, সত্যি ভাই আছি আমরা, আল্লাহকে চিন্তা নেই। বিশ্বাসই করে না ইচ্ছে তো ভাই। আল্লাহ যে আপনাকে দিয়ে করায় নিচ্ছে এই বদমাইশি গুলো, সে বিশ্বাসই করে না। তবে নুরুল ভাইয়ের সাপোর্টে আমি এখানে কিছুগুলো কথা বলি যে হ্যাঁ, কিছু এরকম হাদিস পাওয়া যায় বা নবীর এরকম কিছু কথা আছে যেখানে উনি বলেছেন যে দুয়া-টুয়া মাধ্যমে এই তকদির পাল্টে নেওয়া যায়, বা এই শবে বরাত, শবে মিরাজের রাতে দুয়া-টুয়া করা এবং দুয়ার মাধ্যমে তকদির পরিবর্তন কিছু আছে। কিন্তু নুরুল ভাই, আপনি যে সেই দুয়াটা করবেন, মানে সেই দুয়াটা করার যে ইচ্ছা প্রকাশ করবেন, সেটাও সেটাও কিন্তু লেখা আপনাকে আছে। সেটা আল্লাহ করিয়ে দেবেন আপনাকে দিয়ে আরকি। বুঝেছেন? আর সেই দোয়াটাও কিন্তু আল্লাহ লিখে রাখছে যে আপনি এই টাইমে এই দোয়াটা করবেন, তারপর এটা কাইটা গিয়ে অন্যটা হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এই এই ই ইসলামে মানে তকদিরে বিশ্বাস না করলে ভাই ইসলামে তার ঈমান থাকবে না। মানে তকদির খুব ফান্ডামেন্টাল একটা জিনিস নুরুল ভাই ইসলামে। এই আরকি। তো আপনারা তো দেখছি একদম মানে আল্লাহর অস্তিত্ব, মানে আল্লাহ একদম অস্বীকার করে দিতে, আল্লাহর কোনো গুরুত্বই নাই তাহলে দুনিয়াতে। না, দেখুন আমরা যে রেফারেন্স গুলো দিচ্ছি সেইটার মধ্যে আল্লাহরই গুরুত্বটা আছে আরকি। সাধারণ মানুষের কিছু করার গুরুত্ব নেই। এবার আপনি যদি বলেন যে সাধারণ মানুষ মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়েও জান্নাত নিতে পারবে, সেই জায়গায় আল্লাহর গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, একদম সংক্ষিপ্ত আকারে আপনি উত্তর দিবেন। আপনি শুনি। ধরেন বাজার থেকে ১ কেজি চাউল কিনলেন, হ্যাঁ? চাউলের দাম ৪০ টাকা দোকানি বলল। তো আপনি কি ৪০ টাকা। টাকাটা দিবেন কি দিবেন না? টাকাটা দেবো, আবার নাও দিতে পারি। আবার আমি যদি মনে ধরুন একটু ঠগবাজ হই, সেটা আমি কিরকম মানুষ সেটার উপর ডিপেন্ড করবে আরকি। মানে এটা আপনি যদি আমার প্রশ্ন করছেন, না, আমাকে যদি প্রশ্ন আপনাকে করতেন। আপনার ব্যক্তিগত প্রশ্ন করছি। আমার ব্যক্তিগত প্রশ্ন তো দেখুন, আমি তো কোনো ঈশ্বর, আল্লাহ, ভগবান, তকদিরে বিশ্বাস করি না। আমি চলি আমার মোরালিটি দিয়ে। এবার আমি যদি আচ্ছা, দেখি যে আমার পাড়ার দোকানদারটা সে গরিব মানুষ, ঠিক আছে? বা সে গরিব হোক, বড়লোক হোক, যে তার কাছ থেকে আমি জিনিসটা নিচ্ছি এবং তার বিনিময়ে টাকাটা না দিলে পরবর্তীকালে আমি যখন ধরুন আবার তার কাছে জিনিস আনতে যাবো আরকি, তখন হ্যাঁ, হ্যাঁ। পাবো না, ১ম কথা। ২য় কথা হচ্ছে সে যদি দোকানটা বন্ধ করে দেয়, আমাকে আবার ৫-১০ কিলোমিটার হেঁটে যেতে হবে। এবং আমি হুম। যদি মানবিক দিক থেকে দেখি যে সে ব্যবসা করছে, তার ব্যবসাটা চালানোর জন্য তার সঠিক মূল্যটা দেওয়া দরকার বা ইয়ে করা দরকার, তো অবশ্যই দিতে হবে। আমি তো মানুষ হিসাবে দেবোই অবশ্যই।
আচ্ছা, আপনি যে এই ভালো কাজটা করবেন, আপনার যে একটা মোরালিটি থাকবে, সেটা তো আল্লাহই লিখে রাখছে। তাহলে আপনি কেন আল্লাহর না, শুকর আদায় না করছেন না? এখানে বলি নুরুল ভাই, এখানে বলি, এখানে দেখুন, এখানে আপনি গুলিয়ে ফেলছেন। আমরা এখানে যে রেফারেন্সেস গুলো দেখাই, যারা মুমিন তাদেরকে রেফারেন্স গুলো দেখাই, কারণ তার ওইটার প্রতি বিশ্বাস আছে, তাই না? এবং সে 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 ওইটার প্রতি বিশ্বাসও আছে, আবার বলে যে না আমাদের তকদির বলে কিছু নাই। সেইজন্য তাকে রেফারেন্সটা দেখায় যে তোমার তকদির অনুযায়ী মানে যে জিনিসগুলো আছে সেগুলো সবকিছু আল্লাহ করিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যারা মানে ধরুন কোন ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড এইসবে বিশ্বাস করি না। আমাদের তো ভাই আমাদের কাছে তো এই জিনিসগুলো ঢপ, এই জিনিসগুলো মিথ্যা, এগুলোর ভাই কোন প্রমাণই নেই। ঠিক আছে? তো এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না। আমরা কিন্তু এগুলোতে বিশ্বাস করে আপনাকে দেখাচ্ছি না। আপনাকে এইটাই দেখাচ্ছি যে এই জিনিসগুলোতে লেখা আছে যে সমস্ত জিনিসগুলো সেগুলো কতটা ইললজিক্যাল। মানে সেখানে আপনিও নিজের বুদ্ধি খাটিয়ে বুঝতে পারছেন যে সাধারণ মানুষের বিবেক বুদ্ধি আছে। কিন্তু যে একজন মুমিন হবে সে বলবে যে না আল্লাহই সবকিছু করাচ্ছে। বুঝতে পেরেছেন? না, আমি যে কথাটা এইটা না, আমার কথা এটা ছিল না। আমার কথাটা হচ্ছে আমি এটা বলতে চেয়েছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন অথবা না করেন সেটা বড় ব্যাপার না। আপনি আসলে মানুষ হিসাবে কেমন হবেন, একজন ভালো মানুষ পরিচয় দিলেন। অর্থাৎ আপনি এইরকম কাজ করবেন এটা তো আল্লাহই লিখে রাখছে। অর্থাৎ যে আপনি যে ভালোটা হলেন, এটা তো আল্লাহর উদ্দেশ্যেই না হলেন। আল্লাহই আপনাকে কিন্তু এরকম এই ভালো ভালো কাজ নুরুল ইসলাম করাচ্ছে। ভাই, কোথা ভাই তারপরেও কোথা আপনি ভাই কেন ১ সেকেন্ড, আল্লাহর কোথা শুকর ভাই ১ আদায় সেকেন্ড। লতিফ করছেন না? ভাই, না, কামিতা ভাই, কোটা ভাই ১ টা সেকেন্ড দিন। জাস্ট ১ টা এই সেকেন্ড দিন। ঠিক আছে আচ্ছা। বলেন। না, আমি বলুন, একটুখানি, বলুন। আমি দোকানদার হতে চাচ্ছি বুঝছেন। ওই যে উনি যে নিয়ে গেলেন 40 টাকা দিয়ে চাল, আমি কিন্তু দোকানদার। আমি কিন্তু উনি 1 কেজি চাল চাইছিলেন, কিন্তু আমি উনাকে পাথর মিশিয়ে ঠকাই দিচ্ছি বুঝছেন। এটা কিন্তু আল্লাহই আমাকে করাইছে, আল্লাহরই ইচ্ছা অবশ্যই, ছিল। অবশ্যই। কিন্তু কোটা ভাই আমি যেটা বলতে চাইছিলাম নুরুল ভাই দেখুন যে এই সমস্ত ভালো কাজ, সমস্ত খারাপ কাজের তো কোনো ইয়ে নেই। ধরুন আমি একটা প্রচন্ড ভালো মানুষ, ঠিক আছে? প্রচন্ড ভালো মানুষ, জীবনে কারো কোনোদিন ক্ষতি করিনি, গরিব মানুষদের উপকার করেছি, সবাইকে দেখেছি, নিজের থেকে আগে লোকের কথা ভেবেছি। কিন্তু আমার আল্লাহর প্রতি ঈমান নাই। ঠিক আছে? আমি আল্লাহকে বিশ্বাস করি না বা আমি আল্লাহকে মিথ্যা মনে করি। সেই ক্ষেত্রে আমার ভালো মানুষ হওয়াটা কি এখানে কোনো কাজ হবে? আমি আল্টিমেটলি কোথায় যাবো? নুরুল ভাই। না, আপনার ভালো কাজের ফলাফল তো আপনি পাবেন। আপনি যেমনই হন না কেন, আপনার না, না, একদিন তো এ ভালো এ এ কাজের এটা ফলাফল আপনার পাবেন। না এইটা একটা ভুল ধারণা। দেখুন, এইটা ফান্ডামেন্টাল ইসলামের একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যে জীবনে যে যত ভালো মানুষই হোক, আল্টিমেটলি সে যদি আল্লাহকে এবং নবীকে ভরসা না করে, বিশ্বাস না করে, সে কিন্তু জাহান্নামী হবে। এবং ধরুন একটা প্রচন্ড খারাপ মানুষ, এই ধরুন এই কোথাও গিয়ে আল্লাহু আকবার বলে গিয়ে ফেটে গেল। ঠিক আছে? কোথাও। এবং সে ধরুন জীবনে কিছু খারাপও করেছে, ধর্ষণ-ফর্ষণ করেছে কিন্তু তার আল্লাহর প্রতি ঈমান ছিল। সে একটা সময় যাকে জাহান্নামে পোড়ানোর পর মানে এই যে খারাপ কাজ বলাৎকার-টলাৎকার করার জন্য জাহান্নামে পোড়ানোর পর আল্টিমেটলি তাকে কোথায় পাঠাবে? নুরুল ইসলাম ভাই? তার পার্মানেন্ট জায়গা কোনটা হবে? জাহান্নামে। জাহান্নামে তার মানে পাপের শাস্তিগুলো দেওয়ার পর সে কিন্তু আল্লাহ এবং নবীতে বিশ্বাস করত। তার পাপের শাস্তিগুলো দেওয়ার পর তার আল্টিমেট জায়গা কোনটা হবে? জাহান্নামই হবে। এটা আমি বুঝিয়ে না, দিচ্ছি না, আপনাকে। তার শাস্তিগুলো না এখানে আমি এই যে দেখুন এখানেও রেফারেন্স এর জিনিস আছে। আল্টিমেটলি সে কিন্তু জান্নাতে যাবে। না, না, না। তার আমি বিরোধিতা করতে চাই এই কথায়। কারণ ঠিক আছে। আমার কাছে একটা পয়েন্ট আছে। ঠিক আর আছে রেফারেন্স রেফারেন্স পয়েন্ট আমি দিব না। তবে আমি বুঝিয়ে দিতে পারবো। রেফারেন্স আপনি বুঝেই যাবেন আমি কি বলবো। দেখুন, যদি কেউ কারো সাথে অন্যায় করে, সে কিন্তু আল্লাহর যত বড়ই ইবাদত করুক না কেন, সেটা কোনই কাজে আসবে না। তা আপনাকে আমি দেখাচ্ছি ১০০ টা মানুষ মেরেও জান্নাতে গেছে। তার উদাহরণ আছে আপনার কোরআন হাদিসে আমি দেখাচ্ছি। ঠিক আছে? আমিও এইগুলো কিন্তু দেখুন কোরআন আপনার হাদিস থেকে ভাবের কথা। রেফারেন্স দিতে পারবো যে অন্যের অন্যায় করে তারপরে আল্লাহর কাছে মাপ চাইবে বা ইবাদত করবে, এইসব কিচ্ছু কাজে আসবে না। দিন রেফারেন্সটা দিন এবং সেটা দেখব। সেটা কোন অন্যের কথা বলা হয়েছে, যেটা মুমিনদের কথা বলা হয়েছে, ওখানে শুধু মুসলিমদের কথা বলা হয়েছে। এবং ওইটারও শাস্তি পাওয়ার পর আল্টিমেট ঠিকানা কিন্তু তার জান্নাত হবে। ঠিক আছে? আপনি দিন রেফারেন্সটা দিন দেখি। শুধুমাত্র শিরক করতে পারবেন না। শিরক যদি শিরক করেন, ব্যতীত দেখবেন হুম, আপনাকে আচ্ছা, আমি দেখাচ্ছি। রেফারেন্স দিতে হলে আমাকে তো এই মানে মাল্টিপল ব্রাউজার খুলতে হবে। আমাকে ১ টা আপ মিনিট সময় আপনি দিন। আপনি ব্রাউজার খুলতে হবে না। আপনি বলবেন বা লিংক দেবেন আমরা খুলে দেব এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু আমার তো সার্চ করতে হবে না? নেটেই তো সার্চ করব। তো সেইজন্য আমি আরেকটা ব্রাউজার ওপেন করার জন্য একটু আমাকে ১ টা মিনিট সময় দিন, বেশি না। ঠিক আছে। কিন্তু আমি তা আপনার বের করতে আপনাকে একটা রেফারেন্স ততক্ষণ দেখিয়ে নিই আরকি। হুম। এই দেখুন হ্যাঁ, আপনাকে একটা রেফারেন্স দেখাই। আমি মনে এই হয় দেখুন। পেয়েই গেছি। হ্যাঁ। ঠিক আছে। আগে এই রেফারেন্সটা একটু দেখে নিন। এটা কিন্তু সূরা আন-নিসার আয়াত। ঠিক আছে? আয়াত নাম্বার ৪৮।
এর ইয়েটা দেখুন, ইয়েটা দেখুন। একটু পড়ুন তো। আপনাদের এখানে কি মোবাইলের স্ক্রিন শেয়ার করা যাবে? মোবাইলের স্ক্রিনে বোঝা যাবে না। আপনি লিঙ্কটা দিয়ে দিন প্রাইভেট চ্যাটে। দেখুন না একটা জিনিস দেখুন, এই যে কোটা ভাই যেটা কোট করলেন, সূরা আন-নিসার যে এই আয়াতটা, সূরা আন-নিসার আয়াত নাম্বার ৪৮, এটা একটু পড়ুন তো। রেফারেন্সটা বার করতে মনোযোগ দিতেছি তো, সেজন্য আমি পড়তে সমস্যা পারতেছি না। ক্ষমা করবেন। না, না, ইটস ওকে, ইটস ওকে। শুনতে পারবো। দেখুন এখানে বাবা শুনবে, আমার এখানে পাশে বাবা আছে। বাবাও শুনতে পারবে, আপনি পড়ুন। এখানে লিখছে যে নিশ্চয়ই আল্লাহ, এটা সূরা আন-নিসার আয়াত নাম্বার ৪৮, মানে ৪ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ লিখছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন, এবং যে আল্লাহর সাথে শিরক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। মানে শিরক ব্যতীত সমস্ত গুনাহ যে আল্লাহ ক্ষমা করবেন, এটার রেফারেন্সটা আপনাকে দিয়ে দিলাম, এবং এর তাফসীরগুলো আপনারা পেয়ে যাবেন সূরা আন-নিসার ৪৮ নাম্বার আয়াত। ঠিক আছে? শিরক ছাড়া অন্য সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে আরকি। মানে ধরুন শিরক ছাড়া সে কেউ একজন খুন করেছে, ধর্ষণ করেছে, ঠিক আছে? মানে ইয়ে করে জালিয়াতি করেছে। সে যদি শিরক না করে, মানে আল্লাহর সঙ্গে কাউকে যদি শিরক না করে, সে কিন্তু আল্টিমেটলি জান্নাতে যাবে। বুঝেছেন? আর আচ্ছা, ইচ্ছা আমিও মতো এই যে এটা কি ইয়েটা পেয়ে কোরআনে? গেলাম। আমি প্রাইভেট চ্যাটে দেখুন একটা লিংক দিছি। ঠিক লিংকটা আছে। আপনি ইয়ে করেন, ওপেন করেন। আচ্ছা, হ্যাঁ, এই হ্যাঁ, করবেন কোটা ভাই বলুন। ইচ্ছা মতো আমি আরেকটা পয়েন্ট, যে এটা কি কোরআনে আছে আমি তত ভালো জানি না, না হাদিসে আছে যে হ্যাঁ, হ্যাঁ। শস্যে দানা পরিমাণ, হ্যাঁ, মানে ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন। হ্যাঁ, এটাও দেখাবো। এটা এটা কোরআন আচ্ছা, হাদিস এটা দুটোই যদি আছে। থাকে তাহলে ওই জিনিসটা তো সত্য না যে আগে আপনার শাস্তি হবে, তারপরে আপনি জান্নাতে সবাই যাবেন। এটা তো সবাই মানে শস্য পরিমাণ ঈমান থাকলেই তো সবাই সরাসরি জান্নাতে যাওয়ার কথা। এই দেখছেন তো, আপনারা না রেফারেন্স বোঝেন না। আমি দেখিয়ে লিংকটা দিই আপনাকে। পাইছেন আপনি ভাই? যখন হ্যাঁ, আপনি যখন কষ্ট করে শেয়ার করলেন, আপনাকে রেফারেন্স আপনার এটা দেখিয়ে দিই দর্শকদের যে রেফারেন্স কি হয়। অ্যাকচুয়ালি আপনার কাছে আপনাকে আমরা তখন কিসের থেকে রেফারেন্স দিচ্ছিলাম একটু বলুন তো ভাই? আপনার এটা দেখাচ্ছি আমি। এই তো শেয়ার করে দিয়েছি। আপনাকে এতক্ষণ আমরা কি থেকে রেফারেন্স দিচ্ছিলাম? ইয়ে ভাই, নুরুল ভাই? ও আমি নুরুল ভাই। সেই বিষয়টা খেয়াল করিনি। আপনি আমরা আমরা কিসে থেকে এতক্ষণ দিয়েছেন? আপনাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেন্স দিচ্ছিলাম না? হ্যাঁ, শেষ হ্যাঁ, হ্যাঁ। রেফারেন্সটা আমি আপনাকে হ্যাঁ, কোরআন হ্যাঁ, থেকে এটা দিলাম। ঠিক। এবার এটা এবার ঠিক, আপনি সহিহ হাদিস যখন থেকে দিয়েছেন। হ্যাঁ, এবার কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু আপনি এই যে আ কি বিশ্বায়নে বাংলা এই যে দিচ্ছেন, এইটা কি ভাই ইসলামের কোনো এখানে রেফারেন্স তো বলুন তো? না, না, এইটা যেটাই থাক, আপনি এখানে বের করুন। সেখানে দেখবেন নিচে হাদিস সবকিছু লেখা থাকবে। এটা যেটাই থাক, সেখানে তো নাম্বার দেওয়া থাকবে, তাই না? আপনি ব্যাপারটা হ্যাঁ, তো বুঝেন না কেন? হ্যাঁ, তো সেই নাম্বারটা আমাকে দেখান কোনটা বা কোন হ্যাঁ, হাদিসটার কথা জুম বলছেন আপনি? করেন, জুম করেন। হ্যাঁ, করলাম। হ্যাঁ, এখানে দেখি আমি পড়ি আরো উপরে তোলেন। এখান থেকে শুরু হয়ে দেখুন, আচ্ছা, এখান থেকে শুরু। এখান থেকেই পড়ি। আচ্ছা, দিন, পড়তে দিন। দেখি কোথায় আছে। এটা তো শিরোনাম। আরো নিচে নামান। হ্যাঁ, তিনি আরো বলেন, আমাদের নিজেদের ভিতর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে। এটা তো অনেক লম্বা হবে। আরো নিচে নামান। দেখি ডাইরেক্ট কোনো হাদিস থাকবে তো, নাম্বার সহ। আপনি এক কাজ করুন। আপনি না একদিন ফাঁকা সময় বের করে এটা পড়ুন। ঠিক আছে? দেখুন আমি জানি এখানে কোনো রেফারেন্স দেখুন নেই। ঠিক আছে? এইভাবে এই দেখুন কিন্তু আমি ইসলামের রেফারেন্স এইভাবে হয় না মোবাইলে আরকি। কিন্তু আমি নাম্বার দেখতে পাচ্ছিলাম। ঠিক আমি আছে, আমি নাম্বার দাঁড়ান টাম্বার দেখিয়ে সব দিচ্ছি। হ্যাঁ, দেখতে ওই পাচ্ছিলাম। নাম্বারটা বলেন, হাদিস বের করে দিবে। পেজটা আচ্ছা, আমি হ্যাঁ, আবার এটাও রিফ্রেশই ঠিক। করে আমি দিচ্ছি। নাম্বার বলি আবার। এটাও ভাই তো হাদিস খারাপ বের করে বলিনি। দিবে। মোবাইলে আমি নাম্বার দেখেই আমি শেয়ার করছি। হ্যাঁ, এই যে এরকম পবিত্র কোরআনে বারবার নির্দেশনা প্রদান করা হয়েছে। বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং মানুষের ধন সম্পদ কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করো না। উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। সূরা আল বাকারা আয়াত ১৮৮। ঠিক আছে। সূরা 188। আল বাকারা তো? হ্যাঁ, আমি বের করছি। সূরা আল বাকারাটা কাদের জন্য নাজিল হয়েছিল সেটাও আপনাকে দেখিয়ে দেব। এই তো লজিক্যাল ভাইয়া চলে এসেছেন আমাদের আমাদের ইয়ে সূরা আল বাকারা ১০০ কত? 188। এটা হলো ঠিক নাম্বার, আয়াত নাম্বার। ঠিক আছে, দেখছি। এই সূরা আল বাকারার যতগুলো আয়াত, এগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য নাজিল হয়েছে। দাঁড়ান আমি দেখি। দেখুন আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি এই আয়াতটা। আচ্ছা।
আচ্ছা, এখানে দেখুন আপনার দেখা যাচ্ছে এটা? আয়াতটা স্ক্রিনে এসছে দেখুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে আগে ১ম থেকে আমরা চলি। আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেও না। নিজেদের মধ্যে মানে এখানে কাদের মধ্যে বলা হচ্ছে বলুন তো? নিজেদের বলতে আমি বুঝতে পারছি না। আপনি বলুন তোমরা দয়া করে। আমি মেনে না নিব। আচ্ছা। না, না মেনে নিতে হবে না। দেখুন সূরা আল বাকারার না, এই না, আপনি অধিকাংশ আয়াত সঠিকভাবে বিশ্লেষণ করবেন, মেনে নিব না কেন? আপনি তো হ্যাঁ, বেয়াদবি করবেন মানে না বা মিথ্যাবাদী করবেন না। না, আমি না এটা জানি। মিথ্যাচার তো করি না আমরা। সত্যিই মিথ্যাচার করি না। এবং দেখুন এই যে বলুন, আপনি বলুন। আয়াতটা, এই কোরআনটা মানে কাদের জন্য? মানে নবীর উপর নাজিল হয়েছিল কিন্তু দিয়েছে কাদের জন্য? আল্লাহ মুসলিমদের জন্য, তাই না? ইসলাম যারা ফলো মুসলিমদের জন্য। করছে ইসলামদের জন্য। এবার তোমরা হ্যাঁ, নিজেদের কোরআনেই তো মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা ঈমান আনে, অবশ্যই, নামাজ কায়েম করে। হ্যাঁ, ঠিক আছে। এটা ঠিক অবশ্যই। আছে আপনার কথা। এখানে এবার দেখুন তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না। মানে মুসলিমে এই জিনিসটা করতে বারণ করছেন আল্লাহ। কিন্তু দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু কোথাও বলছে না যে অন্যান্যদেরও করো না তোমরা। বুঝতে পারছেন এখানে? আচ্ছা, মানে এর মুসলিমদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের মধ্যে মানে এই ভালোভাবে থাকো। কেউ কারো অনিষ্ট করো না। তবুও তারপরেও যদিও কেউ অনিষ্ট করে আপনাকে ওইটা দেখালাম যে শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই হুম, বেনিফিটটা হুম। কিন্তু আল্লাহ অলরেডি দিয়ে রেখেছেন। এখানে কিন্তু আচ্ছা, এই প্রবলেমটা হয়ে যাচ্ছে এবং সূরা বাকারার অধিকাংশ আয়াতই সবগুলো আছে নাকি আমাকে একবার কনফার্ম হতে হবে। কিন্তু অধিকাংশ আয়াতই কিন্তু এই মুসলিমদের কি করা উচিত বা মুসলিমদের কি করা উচিত মুসলিমদের জন্য নাজিল করা হয়েছে। এবং আপনাকে একটা জিনিস বলি তাহলে আপনি তো জানেন যে জিহাদ করার পর মানে যেকোনো জায়গায় হামলা করার পর তাদের জিনিসপত্র লুটপাট করা বা তাদের জিনিসপত্র সেখান থেকে নিয়ে আসা বা গনিমতের মাল বানানো, এই জিনিসগুলো হালাল, তাই না ইসলামে? ভাই, নুরুল ভাই? নুরুল ভাই আচ্ছা, মিউট হয়ে বলুন। আছেন। হ্যাঁ, 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 আমি বলছি হইতেছিলাম। না, না বলছি যে গনিমতের মাল বানানো মানে তারপরে তাদের জিনিসপত্র লুটপাট করা বা তাদের জিনিসপত্র করে নেওয়া এইগুলো তো ইসলামে হালাল আছে, তাই না? যুদ্ধের সময়? কারণ হ্যাঁ, আছে, আছে। আছে কথা তো? লম্বা এবার করতেছি না। আচ্ছা। হ্যাঁ, না, না এবার দেখুন ওইটা যদি হালাল থাকে তাহলে এই আয়াতটা বুঝতে পারছেন? এই আয়াতটা শুধুমাত্র মুসলিমদের জন্য বলা আছে। বুঝতে পারছি। কারণ হ্যাঁ, তো এই জিনিসগুলো বুঝতে হবে। দেখুন এবং আপনার আপনার যেটা রেফারেন্স দেওয়ার দরকার ছিল কথা ছিল যে আল্লাহ জাহান্নামে দেবে বা করবে এইটার কিন্তু রেফারেন্স দিলেন না। এটা কিন্তু একটা অন্য কনটেক্সট এ চলে গেল কথাটা। না, আমরা কিন্তু এটা এটা নিয়ে কথা প্রাসঙ্গিক বলিনি। তো। অর্থাৎ যে এইটা কিভাবে যে আল্লাহর কোরআনের আয়াতকে যে অমান্য করেছে তো শিরকই করে ফেললো, তাই না? না, এখানে ব্যাপারটা ওটা নয়। এখানে কিন্তু কোথাও বলা নাই যে তোমাদেরকে আমি আগুনে পোড়াবো করব। যেমন দেখো লিখেছে তোমরা না নিজেদের মধ্যে বলুক, সে তো অন্যায়ভাবে আয়াতটা খেও অন না। অন অমান্য করবে, তাই না? আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না? বুঝতে পেরেছি কিন্তু সর্বোচ্চ গুনাহ কি? ইসলামের সর্বোচ্চ গুনাহ যার কোনো ক্ষমা নেই সেটা হচ্ছে শিরক। শিরক ব্যতীত ঠিক। সমস্ত গুনাহ আল্লাহ কোরআনের ক্ষমা আয়াত করবে, অমান্য তাই না? করাটা কি? আপনি বলুন তো। কোরআনের একটা হুকুম দিছে আল্লাহ আমাকে, আল্লাহর হুকুম আমি অমান্য করলাম। সেটা কি? সেটা অবশ্যই একটা গুনাহ কাজ। কিন্তু শিরকের মতো বড় গুনাহ নয়। এই যে কোরআনে ধরুন অনেকে নামাজ পড়ার কথা বলা আছে। ঠিক আছে? নামাজ পড়ো বা করো। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, ঠিক আছে? নামাজ রোজা না করলো ধরুন, ঠিক আছে? সেটা অবশ্যই তার গুনাহ হবে বা হবে সেটাও কিন্তু আপনি কোরআন থেকে দেখাতে পারবেন না যদিও। কিন্তু ফান্ডামেন্টালি যেটা মানা হয় ইসলামে যে হুম। নামাজ না পড়লে গুনাহ হয়। কিন্তু নামাজ না পড়লেও তো একটা আল্লাহর প্রতি ঈমান রেখে একটা মানুষ জান্নাতে যেতে পারে। তাই না? পারে না ভাই? এই দাঁড়ান। কি বললেন আপনি? নামাজ না পড়লে যে গুনাহ হ্যাঁ? হবে সেটা কোরআনের রেফারেন্স নাই? না, না, নেই। আপনি ওরে দেখান। বাবা! আপনি তো আপনি দেখছি দেখান। নতুন কথা শিখাচ্ছেন আমাকে। হ্যাঁ, না নতুন শেখাচ্ছি না। এটা আমিও জেনে ১ম এ অবাক হয়েছিলাম। কিন্তু নামাজটা যে পড়তে হবে আপনাকে এবং নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে পাঠাবে এরকম কোনো আয়াত কিন্তু কোরআনে নেই। নেই। আপনি খুঁজে আনুন পারলে। আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ঠিক সিএনজির আছে? পিছনে লেখা ওরে থাকে, বাবা! রিক্সার পিছনে লেখা থাকে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। কি বলেন আপনি? রিক্সাওয়ালাদের রিক্সার পিছে লেখা থাকে না বুঝছেন? জান্নাতের ধরুন এটাও একটা কথা কিন্তু না, জান্নাতের বললাম ধরুন রিক্সার চাবিকাঠি। পিছে লেখা থাকে, না, না কোটা ভাই বাসের ধরুন পিছে লেখা ধরুন থাকে বাংলাদেশে। ধরুন কোটা ভাই চাবিকাঠি, ধরুন চাবিকাঠি। কোরআন ওইটা হাদিসে একটা নাই। চাবিকাঠি। কিন্তু অন্যজন যে না পড়লে যে সে জাহান্নামে যাবে সেটা তো লেখা নেই, তাই না? ধরুন না, সে একটা এক্সট্রা চাবি চাবিকাঠিও পেয়ে লেখা গেল। নাই, কোরআন হাদিসে কোথাও নাই। এগুলা নেই, নেই। মানুষের লেখা। হ্যাঁ, হ্যাঁ। আর সালাদ তো কি এ পরিষ্কার কথা কোরআনে আছে। বলা নেই। দাঁড়ান। না এটা আপনি যে হাদিস বললেন আছে নামাজ কোটা ভাই নামাজ না পড়লে জান্নাতের চাবি শোনেন, এক মিনিট, হাদিস এক আছে, মিনিট। হ্যাঁ, কোরআনে নেই। হ্যাঁ, নামাজ না পড়লে যে আল্লাহ এই এই করব, জাহান্নামে দিব এরকম মানে কোনো নাই। কিন্তু সালাতের কথা আছে কিনা সেটা বলেন। হ্যাঁ সেটা ক ওয়াক্তের ভাই যে সালাতের কথা বলেছে সেটা কখন কিভাবে পড়তে হবে এবং তোমরা সালাত কায়েম করো। সালাত নামাজ পড়ার কথাও বলা নেই।
সালাতে দেখবেন? দাঁড়ান এইটা আমার খুব সালাত মজার কায়েম না করলে কি হবে সেটা বলেন তো? কায়েম করা মানে কি নামাজ পড়া ভাই? কায়েম করা মানে কি? আর নামাজ পড়ার দিকে আমি যাচ্ছি না। আমি বলছি সালাত কায়েম না করলে তার কি হবে সেটা কোরআন কি বলে সেটা বলুন তো? জাস্ট একটা মানে কি বলবো? একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে? তোমরা এটা করো আরকি। এইটুকুই ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাট না করলে কি হবে সেটা কিন্তু কোনো consequences দেওয়া নেই আরকি।